হাই, আমি অর্পিতা। তো দেখো, রেডি সেডি হয়ে নিচ্ছি। এতক্ষণ তো আমি কাজবাজ করছিলাম ডেকোরেশনের দিকে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি। ঝটপট করে এসেই মাত্র একটা নতুন জামা বের করে নিয়েছি। এই ড্রেসটা জানো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার আগের বছর যখন বার্থডে হয়েছিল, আমার পিসি আমাকে দিয়েছিল। তো দেখো, জ্যাকেটটা আমার ঠিক ভালো লাগলো না। সবাই বললো জ্যাকেট ছাড়াই তোকে সুন্দর লাগছে। তো আমি এসে আবার ফটাকসে জ্যাকেটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরেও দেখি মানে অনেকজনের ভালো লাগছে, অনেকজনের ভালো লাগছে না। তো আমি আবার জ্যাকেটটা পরে নিয়েছি। যাই হোক, তো বাইরে দেখো অলরেডি লোকজন চলে এসছে কিছু কিছু। আর এখানে টিভি চলছে, টিভি দেখছে সবাই। বক্স টক্স সেরকম কিছু চালানো হয়নি। আর এইদিকে বিরিয়ানির হাঁড়ি বসে গেছে, এখানে ভাত হচ্ছে। আর এই দিকে দেখো বেলুন টেলুন মানে যতটুকুনি পেরেছি সেরকমভাবে সাজিয়েছি, বেশি একটা বেলুন আনা হয়নি। আর এই যে ঘরের মধ্যে, ভাইয়ের ঘরের মধ্যে দেখো শুধু ফোন আর ফোন। ভাইয়ের বন্ধুরা কিন্তু সবাই চলে এসছে। তো বার্থডে বয় নিজেও ফোন ঘাঁটছে। আর এইদিকে মা আলমারি থেকে মানে ফুলের এগুলো কি বলে, ফুলদানিগুলো বার করেছে। এগুলো প্রত্যেক বছরই আমাদের বার হয়ে থাকে। আর এই দেখো কথা বলতে বলতে আর কাজবাজের মধ্যে কারেন্টটা চলে গেছে, কেমনটা লাগে বলো তো। তো বাবা দেখো এদিকে ভাতটা হয়ে যাওয়ার পরে পরেই বিরিয়ানিটা কিন্তু ঠিক করে নিচ্ছে। পাটে পাটে ভাত দিয়ে মশলা সব কিছু দিয়ে মাংস দিয়ে এবারে দমে বসাবে। সেজন্য তাড়াতাড়ি করছে, যেহেতু লোকজন চলে আসছে। কেক কাটা হবে বিরিয়ানিটা দমে দেওয়ার পরেই, কারণ সবাই থাকতে হবে সেখানে। তো আমি দেরি না করে ফটাফট টেবিলটা রেডি করে নিয়েছি। মা ফুলদানিগুলো সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এবারে কেকটা বের করার পালা। আর আমাদের ত্রিশুরানি দেখো কতটা এক্সাইটেড কাকার বার্থডের কেক দেখবে বলে, মানে ওর রিয়াকশানটা দেখতেই পাচ্ছ। ভাই বলেছিল চকলেট ফ্লেভারের কেক আনতে, সেটাই আনা হয়েছে। অনেকটা দূর দিয়ে আনার কারণে সাইডে ঘষা লেগে সেগুলো হয়ে গেছে। তো ভাইয়ের 15 বছর, তো সবাই বলছে ঠিকঠাক করে মোমবাতি দে, না হলে 51 বছর দেখাবে। 5টা একটু অন্যরকম লাগছিল, বুঝলে তো। থাক, এবছরে যেমন কেক হয়েছে চকলেটের উপর দিয়ে তেমনই থাক, সিম্পল হয়েছে। এমনকি ওর নামটাও লেখা হয়নি সেখানে। কিছু করার নেই। আমি মানে মা বলেছিল আমাকে যে মানা তুই কেক বানা, কিন্তু আমি এবছরে বানাতে চাইনি। কারণ একটা কেকের জন্য আমাকে অনেক কিছু আনতে হতো। মাঝখানে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার কেকের যত জিনিস ছিল সব কিছু খারাপ হয়ে গেছে। তো একটা কেকের জন্য আমি যা কিছু কিনতে যাব তার থেকে বেশি হয়ে যাবে। যাই হোক, এবছরটা এমন যাক, সামনের বছর দেখা যাবে। কথা বলতে বলতে দেখো ভাই চলে এসেছে, মাও কিন্তু চলে এসেছে আশীর্বাদ করতে। সর্বপ্রথম মা আশীর্বাদ করছে, এখানে ভাই দাঁড়িয়ে পড়েছে। আমাদের কেক কাটার আগেই আশীর্বাদটা হয়, তারপরে কিন্তু কেক কাটা হয়। কেকের আগে আমাদের পায়েস দিয়ে মুখ এঁটো করা হয় তারপরে। তো এদিকে দেখো সবাই কত এক্সাইটেড, মানে ভাইয়ের বন্ধুরা সেল টেল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আশীর্বাদ পর্ব চলছে। মায়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরপরই ছোটো পিসি এসে আশীর্বাদ করে নিচ্ছে তাড়াতাড়ি, কারণ একটা টাইম আছে, সেই টাইমের পরে তো বাচ্চা কাচ্চারাও ঘুমিয়ে যাবে। তো ছোটো পিসিরও আশীর্বাদ করা হয়ে গেলে আমার সেজো পিসি এসে আশীর্বাদ করছে। এদিকে ত্রিশুরানি অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে যে কাকা কখন কেকটা কাটবে, সেই আশাতে। আর এই যে খাটেও অনেক মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে সবাই সব দিকে। তো সবার আশীর্বাদ পর্বের পরে একটা ঠাকুমা আছে, ঠাকুমাকে বলা হলো যে তুমি আশীর্বাদটা করো। আর এই যে দেখো কাকার কেক কাটার মানে এতটা লেট হচ্ছে যে ও নিজেই হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে বাবা বিরিয়ানিটা দমে দিয়ে চলে এসেছে আশীর্বাদ করার জন্য। এবারে বাবা আশীর্বাদ করে নিচ্ছে, যেহেতু কাজের ওই দিকে ছিল। এর জন্যেই আমাদের সব কাজ তাড়াতাড়ি কমপ্লিট করা হয়েছে, রান্নাবান্না থেকে শুরু করে, যেহেতু আশীর্বাদটা করতে হবে। তো দেখো ভাইকে পায়েস খাওয়ানো হয়ে গেছে। আর এইদিকে ভাইয়ের যত বন্ধুরা সবাইকে বললাম যে তোরা পাশাপাশি দাঁড়া। তো ওরা পাশাপাশি দাঁড়িয়ে কিছু সেলফি নেবে বলে দাঁড়িয়েছিল, আমি সেটাই করছিলাম। আর আশীর্বাদ কিন্তু এখনও শেষ হয়নি, আশীর্বাদ চলছে। এবার বৌদি এসে আশীর্বাদ করছে। বৌদি একটু লজ্জাই পাচ্ছিল বেশ আশীর্বাদ করতে, কিন্তু সবাই মিলে বললো যে না, যেহেতু বৌদি হও আশীর্বাদ করতে হবে। এই দেখো আমি ভিডিওর মাঝখানে কিছু কিছু ফটো তুলে দিয়েছি। এবার আমাকে সবাই বললো সবাই আশীর্বাদ হয়ে গেছে, দিদিকে তো ভাইকে আশীর্বাদ করতেই হবে। তো আমি বললাম আমার আশীর্বাদ সবসময় চলছে। আর ভাই নিজে থেকে উঁচু হয়ে গেছে। আমি বলছি ভাই নিচু হও, আমি তো পারছি না এত বড় টেবিল থেকে তোকে মাথায় গিয়ে আশীর্বাদ করে দিতে। এবারে ভাইকে দেখো আশীর্বাদ করে নিলাম। তুই অনেক বড় হ, নিজের ইচ্ছা পূরণ কর, সুস্থ থাক, ভালো থাক। তো এবার দেখো সেই মুহূর্ত, তার আগে অবধি ভাই সেলফির জন্যে মানে পোজ দিচ্ছে আর কি। এবারে ভাইয়ের কেক কাটা হবে। তো সব বন্ধু বান্ধবদের ডেকে নিচ্ছে কাছাকাছি, যে কে কোথায় দাঁড়াবে ঠিকঠাক করে।
কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, তো মাকে ও আগে খাওয়াতে গেছে কেক, মা বাবাকে। সবাই খুব খুব আনন্দ মজাতে আছে। এই দেখো বৌদি বলছে যে আজকে স্নো স্প্রেটা জানো তো আমাকে দিও। তো এবার বৌদি নিয়ে দেখো সবাইকে মাখাতে ব্যস্ত, সবার মাথায় মাথায় দিচ্ছে। এবার আমার থেকে আবার একজন কেড়ে নিয়ে আমার মুখেই খানিকটা করে মাখিয়ে দিল, সেটা মেখে নিয়েছি আমি খুব সুন্দর করে, যার জন্যে ক্যামেরাতে হাত পড়ে গেছে। আর আমার ভাই তো ভূত হয়ে গেছে। আর এই দেখো আমার মুখের অবস্থাটা, মানে কান টান কিছু বাদ দেয়নি, যেখানে পেরেছে তেমনভাবে দিয়েছে। সবাই হেসে মানে পাগল হয়ে যাচ্ছে। তো চলো, ভাই খুব হাসাহাসি করছে। কেন জানো তো, তোমাদেরকে বলি, ও না কেক কেটেছে কিন্তু মোমবাতিতে ফু দিতে ভুলে গেছে। আমি বললাম, এ ভাই এটা কি হলো, তুই তো মোমবাতিই নিভাসনি ফু দিয়ে। ভাই বলছে, দিদি বছরে একবার করে বার্থডে হয়, তার কারণে ভুলে গেছি, বলো কেমনটা লাগে। এর জন্যই হাসাহাসি চলছিল। যাই হোক, কেক কাটা পর্ব, স্নো স্প্রে সব কিছু কমপ্লিট। এবারে আমি চলে এসেছি ঝটপট কেকগুলো ভাগ করে নিতে, কারণ তখন দেখতেই পেলে যে তিশু অলরেডি ধৈর্য হারিয়ে ফেলেছে। আর এরকম আরও যারা বাচ্চা কাচ্চা ছিল তাদের সবারই ঘুম পাচ্ছিল। মানে কেকের উপর একটা আলাদা আকর্ষণ থাকে, ক্রিম যেহেতু মিষ্টি জিনিস বাচ্চাদের ভালো লাগে খুব, জানো সবাই। তার জন্য আমি ফটাফট দেরি না করে কেকটা নিয়ে সাইডে চলে এসেছি। কেকগুলো পিস পিস করে নিচ্ছি যাতে সবার সমানভাবে পড়ে, সবাইকে তো দিতে হবে পাতে, তার জন্যে আমি সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি। কেকটা তো বেশি বড় নয়, আর আমি কাউকে এক্সট্রা নষ্ট করে মাখাতে দিইনি, যেটা সবথেকে বড় কথা, কারণ আমার কেক মাখানোটা মোটেও পছন্দ হয় না, কারণ খাওয়ার জিনিস অপচয় আমার ভালো লাগে না। তো দেখো, কথা বলতে বলতে এদিকে বাবারা স্ল্যাট রেডি করে নিচ্ছে, দাদা ওদিকে পাঁপড় ভাজছে, আর এদিকে কিন্তু খাবার ব্যাচ বসে গেছে অলরেডি, তার জন্য সবাই একটু তাড়াহুড়োই করছে। খেতে বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু রাত বাড়ছে। এবারে দেখো বিরিয়ানি দম থেকে কিন্তু লাবিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে মিক্সড হবে শুধু। গরম গরম কেমন ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, বাবা তো মানে মাখাতেই পারছে না, ভীষণ ভীষণ গরম ছিল, পুরো গনগনে ধোঁয়া উঠছে। বাবার হাত মানে বাবা বলছে প্লেট গরম হয়ে যাচ্ছে, আমি করতে পারছি না। এই দেখো গরমের জন্য কি করছে সে। যাই হোক, গরম গরম না খেলে তো ভালোও লাগবে না, দিতে হবে। লোক বসে গেছে ব্যাচ, তো বাবা প্লেট দিয়ে হলো না, কুড়ে মাটির প্লেট গরম হয়ে যাচ্ছে, হাতা দিয়ে মিক্সড করে নিচ্ছে। আর এদিকে দেখো আমি প্লেট দিতে বসে গেছি। আরে ভাইয়ের বার্থডে, বাড়িতে লোকজন, কাজ তো করতেই হবে না। তো চলো, প্লেটটা দিয়ে দিয়েছি। এইদিকে দেখো সব ক্ষুদে সদস্যরা প্রথমে বসে গেছে, আর ভাইয়ের বন্ধুরা কেউ এই ব্যাচে বসেনি, সবাই বলল পরে বসবে। যাই হোক, যারা বসেছে তাদেরকেই প্লেটটা দিয়ে নিই তাড়াতাড়ি। আর এইদিকে আমাদের তিশু-রানীর বললামই যে ঘুম পাচ্ছে, সেজন্যে সে তাড়াতাড়ি তার দাদার সাথে বসে গেছে, মানে তার ঠাকুর দাদার সাথে বসে গেছে। তো এইদিকে ভাই বোন বাচ্চা সবাই বসে গেছে তাড়াতাড়ি। আর আমি প্লেট দেওয়ার পরে জলটা দিয়ে নিচ্ছিলাম, কারণ তাড়াতাড়ি করতে হবে, 2-3টে ব্যাচ বসবে, সেই কারণে। জল প্লেট সব দেওয়া হয়ে গেছে। এবারে তিশু-রানী দেখো, সে তার আলাদা প্লেট নিয়েছে, কারণ সে কারোর হাতে খাবে না, সেজন্য ওকে থালা প্লেট সবই আলাদা দিতে হলো। এর মধ্যে ভাই সব পিস পিস করা কেকগুলো নিয়ে চলে এসেছে, দেখো কী দারুণ করে ও সবাইকে এক পিস করে পরিবেশন করছে। সবাই বলল বার্থডে বয় সেহেতু সেই আমাদেরকে কেকটা খাওয়াবে, মুখে না খাওয়া প্লেটে দিয়ে যাবে, তাই ওই প্লেটে সবাইকে দিয়ে গেল প্রথমবারটা। তো সবাই কেকটাও ফিনিশ করা হয়ে গেছে। তো এবারে বিরিয়ানি নিয়ে দেখো আমার ছোটো পিসেমশাই চলে এসছে, সবাইকে বিরিয়ানি দিয়ে দিচ্ছে সুন্দর করে, গরম গরম বিরিয়ানি। আর এদিকে আমিও পিছনে চলে এসেছি স্যালাড নিয়ে, স্যালাডটা মিক্স করছিল। তো মানে আমাদের সাথে বিরিয়ানি মানে তার সাথে স্যালাড থাকতেই হবে, এরকম একটা ব্যাপার। স্যালাড সবাই তো পছন্দ নাও করতে পারে, তার জন্য আমি জিজ্ঞাসা করছিলাম। আর এই যে বাচ্চা ভাইপোটা, সে তো আমার সাথে শুধু তর্ক করেই যাচ্ছে, মানে খুব মিষ্টি জানো তো, সে বলছে পিপি দিও না দাও, দিও না দাও, এরকম আর কি। আর এদিকে টিস্যু দেখো, আর আমার জেঠু বিরিয়ানি খায় না, আর সে জন্য জেঠুকে আর দেওয়া হয়নি, জেঠুকে সাদা ভাত দেওয়া হবে। জেঠু পাঁপড় নিয়ে নিয়েছে, আর বৌদি পাঁপড় ক্যারিটা নিয়ে চলে এসছে। সেই ব্যাচটা উঠে যাওয়ার পরে ভাইদের ব্যাচ বসে গেছে। এই দেখো সব ভাইরা বসে পড়েছে একটানা, আমার কাছে সবাই ভাই, ভাইয়ের বন্ধুও আছে এর মধ্যে। তো বিরিয়ানি খেতে বসে গেছে সবাই। এটা নেক্সট ব্যাচ, এখানে ছোটো পিসির ছেলে নিয়ে বসে গেছে। আর ওই যে দূরে আমিও কিন্তু বসে গেছি, আবার ভেবো না সবাইকে না খাইয়ে কেন বসে গেছি, আমি সেকেন্ড ব্যাচে বসেছি, কারণ লাস্ট ব্যাচে বড়রা সবাই খাবে, তাদেরকে তো দিতে হবে, সেজন্য আমি ভাইয়ের সাথে বসে গেছিলাম সবাই বলার কারণে। আর খিদেও খুব পেয়েছিল জানো তো, তার জন্য বসে গেছি, মানে একটানা, কোনো ক্যামেরা কোথায় ছিল না ছিল কোনো দিকে তাকায়নি। আর এই টাইমটা আমার বোন আমাকে ক্যামেরাটা করে দিয়েছিল। আর এই যে লাস্ট ব্যাচ বসে গেছে।
তো ভাইয়ের বার্থডে সেলিব্রেশন শেষ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।